তখনকার সময় বোম্বে হইয়া যাইতে হইতো। তো ওখানে লেখা আছে বইতে যে তখনকার হজ্জের সফরে এ কথা লিখিত দিতে হইতো, হজ্জের টিকিট, সফরের ভিসা এবং এই সফরের মোট সময় সীমা 18 মাস। 18 মাস আপনি ছুটি নিছেন বা 18 মাসে থাকা আসা চলাফেরার জন্য সময় দিছেন, এ কথার ভিত্তিতে আপনাকে কি দেওয়া হয়েছে? হজ্জে আসার অনুমতি দেওয়া। 18 মাস মানে কয়দিন? 1.5 বছর। 1.5 বছর না, 1.5 বছর একের পরিষ্কার লেখা আছে। আজ থেকে 96 বছর আগে, 1929 সাল হইলে এখন 2025, তাহলে 96 বছর আগে। তাহলে উনি বলেন যে লিখছে ওইখানে যে আমরা বোম্বে গেলাম পানির জাহাজে, যেদিন ছাড়বে ওই দিনের জন্য জাহাজের ওই কথা হিসাব করে গেছি। জাহাজ ছাড়বে মনে করেন আগামীকাল, আজকে গিয়া যখন পৌঁছলাম ওইখানে জানাইছে জাহাজ ছাড়বে আরো 18 দিন পর। এখন আমরা কই থাকি, কই থাকবো, ওই পরিমাণ টাকা কোথায়, ওই পরিমাণ খানা কোথায়? এই 1 বছর লাগুক, 6 মাস লাগুক ফিরে আসতে, পুরাটা সময়কালীন রান্না বান্না সব হাজির, নিজের গ্রুপ করে করে নিজেরা রান্না বান্না করে থাকতে হইতো, খাইতে হইতো। জাহাজেও নিজে রান্না, মাটিতেও কি নিজে রান্না, মক্কা মদিনাতেও নিজে রান্না, এমন ছিল। আর এই জাহাজের বিপদ, ভয়, আতঙ্ক, তুফান, ঝড়, সে তো বলাই বাহুল্য। উনি বলছে ওই বইতে যে একটা জাহাজে, পানির জাহাজে আমরা 1500 যাত্রী হাজি রওনা দিছি। 1500 যাত্রী, কয়েকটা গরু ছাগলের, ভেড়া বকরির মূল্য আছে, তাদের কাছে একটা মানুষের ওইটুকু মূল্য ছিল না। একটা ভেড়া বকরির যেতটুকু ইজ্জত আছে। এই পুরাটা জাহাজে 7টা না 8টা মাত্র টয়লেটের ব্যবস্থা, মানুষ হলো 1500। আর এইটা তো কোনো 2-4 ঘন্টার সফর না, 17 দিনের 18 দিনের সফর জাহাজেই থাকতে হইতো। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো, উনি একটা কথা লিখছে সুন্দর, যে উনি এই বর্ণনাটা তুলে ধরে বলছেন যে এই লোক কষ্টের বর্ণনা, অনেক কিছু লিখছে। তো লিখে একটা কথা লিখছে যে এবার শুনেন হাজিদের হালাত। হাজিদের জিকির, তসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটি দেখছি আমি ঘুরে ঘুরে। আমার কাছে মনে হইছে যে এই যে কষ্ট হইতেছে তাদের, এটা তাদের কাছে কোনো বিষয়ই না, এটা কোনো আলোচনারই বস্তু না তাদের। তারা আছে এক অন্য জগতে, তারা আছে এক ভাবের জগতে, এক মহব্বতের জগতে, এক ইশকের জগতে, যে আমি আমার মালিকের ঘরে যাইতেছি, আমার আল্লাহর ঘরে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবী, আমরা মদিনায় গেলে এই ঘটনাটা বলি হাজীদেরকে, যে উহুদের যুদ্ধের দিন উনি শুনছে ওনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করছে। তখন উনি ছুটছে মদিনা থেকে, মহিলা। তো পথে উনি শুনছে 4 জন ওনার ঘনিষ্ঠ মানুষ, স্বামী, বাবা, সন্তান, ছেলে শাহাদাত বরণ করছে। ওনার প্রশ্ন একটাই, মা বালু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অবস্থা কি বলো, তার অবস্থা কি বলো। 4 জনের মৃত্যু, একজন মহিলার আশ্রয় বিশেষ, আল্লাহই সহায়, দুনিয়াবি তার একটা উসিলা হইলো এই 4 জন, হয় বাবা, নয় স্বামী, নয় সন্তান, নয় ভাই। এই 4 জনই শাহাদাত বরণ করছে। কিন্তু মহিলার কথা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হালাত। তো যখন উহুদের প্রান্তরে গিয়া নবীজিকে রক্তাক্ত অবস্থায়, আহত কিন্তু জীবিত, তখন দেখছে, তো তিনি বলছেন, এই হাদিসে শব্দটা স্পষ্ট আছে, অকুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনাকে দেখার পরে আমার সব মুসিবত সহজ হয়ে গেল, মানে আমি সব ভুলে গেলাম। আল্লাহর ঘর যখন তারা দেখতো আইসা এইভাবে 1.5 মাস 1 মাস, কারণ জাহাজের জন্য অপেক্ষা। ওই লিখছে যে আমরা হজ্জের উদ্দেশ্যে রওনা দিছি 1929 সালে। কোন দিন? যেদিন রমজানের ঈদের চাঁদ উঠছে, সেদিন ঈদের নামাজ পড়ে, খানা দানা খাইয়া, জোহরের নামাজের পরে মহল্লাবাসী আমাদেরকে বিদায় দিছে হজ্জের উদ্দেশ্যে। ঈদের দিন 1 শাওয়াল শুরু হইতো সফর, আরেকবার ফিরে আসতো মুহররম মাসে, সফর মাসে বাঁচলে আরো বেশি সময় লাগতো। তাইলে কিন্তু ভালোবাসাটা কি, যে আল্লাহর ঘর দেখছি,
আল্লাহ গড়ের সামনে আসতো, সব ভুলে যাইত, সব দুঃখ বেদনা ভুলে যাইত। তো আপনাদের কাছে আমার প্রথম কথা হলো এটা, এই আমরা 10 জন 5 জন 1 জন, সবচেয়ে বড় বিষয় হলো প্রথমেই মনে রাখতে হবে এই সফর, একে তো আমার নিজ দেশেই, আমরা যদি কুমিল্লার থেকে নোয়াখালী যাই তো হাজারো পেরেশানি, কুমিল্লার থেকে ঢাকা যাই পেরেশানি, আমাদের এই দাউদকান্দির রোডটাতে, আপনারা কে কোথাকার আমার তো সব জানা নাই, কিন্তু আমাদের কুমিল্লা কাশপুর ব্রিজের পরে যখনই আমরা দাউদকান্দি বা মেঘনার টোলের কাছে আসি, প্রায় দিনে, আমি আসার আগেও প্রায় দিনে রাত্রটা শেষ হয়ে যায়, 6 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা জ্যামে 2-4 ঘন্টা পড়ে থাকতে হয় আমাদের। তাহলে এটা পেরেশানি কি পরিমাণ, তাইলে সফর পেরেশানি। 2 নাম্বার কথা হইলো এই সবটা পেরেশানি আল্লাহর জন্য। আমি যদি এই সফরে মারা যাই তো আল্লাহর জন্যই মরে গেলাম, আমি যদি আহত হই আল্লাহর জন্যই আহত হইলাম, আমার যত দুঃখ কষ্ট বেদনা অস্থিরতা সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। বিনিময়ে যদি আল্লাহ যদি বলে বান্দা, আমি যদি বলি আল্লাহ সব আপনার জন্য, আল্লাহ যদি বলে বান্দা আমিও তোকে নিলাম আমার জন্য, খালাস, এরপরে আর থাকে কি, এরপরে আর কি থাকে? তাইলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে আল্লাহর জন্য হজ করলো, গুনাহমুক্ত হজ করলো। 2 জিনিস জরুরি, 1 আল্লাহর জন্য হবে, 2 গুনাহমুক্ত হবে। গুনাহমুক্ত আল্লাহর জন্য যার হজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিছে, মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেভাবে প্রসব হয় নিষ্পাপ, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ নিষ্পাপ করেই ফেরত দিন। মানে সে আরাফাত থেকে ফিরে আসবে ওই অবস্থায় যে অবস্থায় মায়ের পেট থেকে বের হইছে। আমি আরবীয় অনেক লোকরে আপনার এই আরাফার ময়দান থেকে আসার সময় পুলিশের লগে কথা বলছে আরবীদের, তারা বলে মারহাবান ইয়া মান ওয়ালাদাতহু উম্মু, যারা বুঝে তারা তো বুঝ, মানে অর্থাৎ এরা বলে যে ধন্যবাদ হে ভাই আপনাকে, যাকে তার মা অদ্য প্রসব করলেন, মানে আজকে তার মা যেন তাকে কি দিলেন, জন্ম দিলেন, মানে আপনি আরাফাত থেকে কি করলেন, ফেরত আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী, ওই ব্যক্তি সবচেয়ে বড় বদনসিব, যে মনে আরাফার ময়দানে অবস্থান করলো, আল্লাহর কাছে দোয়া মাফ চাইলো, অথচ আবার মনে মনে ভাবতেছে আমার মনম আল্লাহ মাফ করে নাই। নবীজি বলছেন একেবারে দুর্ভাগা, আরাফার ময়দানে হজ্জের দিন অবস্থান করছে, গুনাহ মাফ চাইছে, অথচ আল্লাহ মাফ করে নাই। বেটা তুই ভাবলা কেমনে, আল্লাহকে তুমি এরকম ভাবলা কেমনে? হ্যাঁ, মানে হইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ উৎসাহ দিছেন যে যাকে আল্লাহ আরাফার ময়দানে নিছেন বা নেবেন ইনশাআল্লাহ, তাকে যেন আল্লাহ মাফ করার জন্যই নিছেন। তোমাকে বান্দা আমি মাফ করার জন্যই আনছি, এখানে মাফ করব বলেই আনছি। এজন্য এটা পুরাপুরি আমার অনুরোধ। আমি আলহামদুলিল্লাহ যতবারই আসি, আসা যাওয়ার ক্ষেত্রে আমার একটাই কথা, আমি যেখানেই যা বলি হাজিদেরকে, আমার কথা হইলো এখানে আপনাকে আমনে বাংলাদেশে আমরাও আমাদের ঘরের বিবির রান্নার মধ্যে এসকাল করি কিনা, তো তুমি এটা কিতা রাঁধছো আজকে, এটা সবসময় কেরুম রান্ধো আজকে, এটা কি রান্না, তাইলে আমরা ঘরের আপন বিবির তো কি করি, এসকাল করি। তাহলে এখানে এগুলো না খুঁজে খোঁজা দরকার যে আমি যে উদ্দেশ্যে আসছি, যে উদ্দেশ্যে আসছি এই উদ্দেশ্যটা কিভাবে সুন্দরভাবে হাসিল হবে, আমার হজ কিভাবে দামি হবে, আমার হজ কিভাবে সুন্দর হবে। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা এই দৃষ্টিতে এখানে এটা দেখবেন, এখানে কিছুর লগেই যুক্তি মিলাইবেন না। এখানে হজ মানে দেওয়ানা, দেওয়ানা কি করে, শুধু ঘুরে, পাগল কি করে, ঘোরে, দেওয়ানা কি করে, ঘোরে, আশেক কি করে, ঘোরে। আমরা কিতাবে পড়ছি ওই যে লায়লা মজনুর প্রেমের কাহিনী, এটা তো আরবিতেও আছে এই কাহিনীটা। ওই মজনুর নাম ছিল মূলত কায়েস, তো সে লায়লার বাড়ি যেটা এটা চারদিকে ঘুরতো, তারে বলতো তুমি এনে ঘুরো কেন, যে এর ভিতরেই তো আমার লায়লা আছে। তো হজ মানে আশেকানা, দেওয়ানা, অর্থাৎ একবার আল্লাহর ঘর, একবার সাফা মারোয়া, একবার মিনা, একবার আরাফা, আরেকবার আসতে হবে মুজদালিফা, আবার আসতে হবে মিনায় পাথর মারা, আবার আসতে হবে মক্কা শরীফ আপনার তাওয়াফ করা, আবার সাফা মারোয়ায় সাই করা, আবার ফিরে যাওয়া, ফিরে গিয়ে আবার পাথর মারা। এটা এতগুলো টাকা খরচ করে আইলাম, নিরিবিলি চুপচাপ ইবাদত না করবো, ঘুরা,
হেন থেকে কয় হ্যাঁ, হেন থেকে কয় হ্যাঁ, হেন থেকে কয় হ্যাঁ। এর মানে কি? মানে এটাই দেওয়ানা, এটাই হজ। দেওয়ানাটাই কি? হজ। এই ঘোড়াটাই কি? হজ। এই ঘোড়াটাই ইবাদত। এই জন্য হজ মানে একটা আশিকানা দেওয়ানা ইবাদত। এখানে আপনার ভালোবাসাটাই বড় বিষয়, মহব্বতটাই বড় বিষয়। এজন্য আপনাদের প্রত্যেকের অন্তরে ইনশাআল্লাহ কোনো যুক্তি, কোনো কিছু দেখাবেন না, বরং আল্লাহর কাছে নিজেকে তুলে দেন, আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করেন, বারবার বলেন যে আল্লাহ আপনি সহজ করে দেন। দেখেন, সব আমলের জন্য নিয়ত জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাইলে একমাত্র ইবাদত হজ, যেই ইবাদতের জন্য খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুধু এটাই ভাবেন, যেখানে নবীজি তার জীবনে কোনো দিন কোনো আমলে এক জাররা বিন্দু পরিমাণ, শিখি পরিমাণ কমতি করে নাই। উনি কমতি করলে উম্মত শিখবে কার থেকে? তাহলে তিনি যাই আমল করছেন তা পূর্ণাঙ্গ করছেন। কি বলেন? পূর্ণাঙ্গ করছেন না? তো সেই নবী বলছেন একমাত্র আমল হজ। সেখানে নবীজি দোয়া শিখাইছেন, নিয়ত করে বলছে আল্লাহ আপনি সহজ করে দেন, কবুল করেন। এইটার কোনো আমলের মধ্যে আসেনি এই কথাটা যে আল্লাহ আমি 4 রাকাত জোহরের ফরজের নিয়ত করলাম, আপনি সহজ করে দেন, কবুল করেন। এটা আছে কোথাও? আল্লাহ আমি সারা দিনের 16 ঘন্টার রোজা আমি নিয়ত করলাম, আপনি সহজ করে দেন, না, কোথাও নাই এ কথা। কিন্তু হজ যে বাস্তবিক অর্থেই কঠিন কিছু বিষয়, কষ্টের বিষয়, এটাকে যে আপনাকে মানতেই হবে। আমনে কোম্পানি না, কোম্পানির আব্বা চেষ্টা করলো, আমনে কোম্পানির 14 গোষ্ঠী চেষ্টা করলো, মুজদালিফার থেকে আপনি যদি 7টা মহাদেশের বাদশাহ হন, আপনারা হাইটে আইতে হবে। এই 7-8 কিলোমিটার আপনাকে পাথর মারার জন্য হাইটে আসতে হবে। আপনি আপনারা কোথেকে বাসায় না দিবেন? এখানে 30 লক্ষ মানুষের সাথে আপনি কাবজাব করলে হবে কেমনে? আপনার দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেওয়া। নাহলে বুড়া এরম 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 বাঁকা হইনা মানুষ আছে না হজে আসছে, হে কেমনে হজ করে? সে কিভাবে হজ করলো? অচল মানুষ, বুড়া মানুষ, হ্যাঁ তুত্তুরে বুড়া মানুষ, তো সে কেমনে হজ করে? আল্লাহ করায়, আল্লাহ করায়। তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মহব্বতের সাথে আপনারা দিল থেকে ইনশাআল্লাহ প্রস্তুতি নেন মানসিকভাবে। এই কয়টা দিন, কালকে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার দিন ইনশাআল্লাহ নিয়ে যাবে গা কোথায়? মিনায়। সব হাজি চলে যাইতে হবে, সব হোটেল খালি হয়ে যাবে। তাইলে শনি, রবি, সোমবার আর মাত্র 3টা দিন, মঙ্গলবার চলে যেতে হবে। আপনারা এই 3 দিন তাওয়াফের চক্করে চক্করে যে কয়েকদূর যে দূর তাওয়াফ করেন, করে হজের জন্য তাওয়াফ বন্ধ করেন না, তাওয়াফ একটা হলেও করেন। করতে গিয়ে এই তাওয়াফের 7 চক্করে এক দোয়াই করেন, আল্লাহ আমার হজ সহজ করে দেন, আপনি সহজ করে দেন, আপনি সহজ আপনার করে নেন আমার আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায় বান্দা। এভাবে আল্লাহর কাছে কি করতে থাকেন? মহব্বত করে বলতে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সহজ করেই দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো আমার এক কথা। দ্বিতীয় এবং শেষ কথাটা হলো যে হজ্জের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আমরা এখান থেকে মঙ্গলবার দিন মিনায় নেওয়া হবে। তো মিনায় রাত্র, মঙ্গলবার আমি মানে বুঝার সুবিধার্থে বার কইতেছি আর কি, মঙ্গলবার রাত্র, বুধবার বিকাল বা সন্ধ্যা পর্যন্ত থাকবে। আমল কি? স্বাভাবিক নামাজগুলো পড়া এবং দোয়া, তাসবিহ, তাহলিল করা, নিজের তাসবিহ জিকির করতে থাকা, এই আমল। এরপরে বুধবার দিন সন্ধ্যাবেলায় আরাফাতের ময়দানে নেওয়া হবে। বৃহস্পতিবার দিন হলো হজ, মানে আরাফা, 9 জিলহজ। ওই দিনও সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত টানা শুধু আপনার জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মধ্যে সময় কাটাবেন। আবার আরাফাত থেকে মুজদালিফায় রাত্রে, যত রাত্রে আসেন, মাগরিব এশা আইসা পড়বেন। মাগরিব এশার নামাজ মুজদালিফায় এসে পড়তে হবে। আরাফাতে সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার কি নাই? অনুমতি নাই। আচ্ছা, এরপরে ফজরের নামাজ পড়ে মুজদালিফায় কিছুক্ষণ সময় আপনার দোয়া, কান্নাকাটি করতে হয়। এরপরে আবার হাঁটা শুরু করে একদম আপনি যে কোনাখান দিয়ে বাইরন, আপনি হারাইতেন চাইলেও হারাইতেন পারতেন না। মানে আপনি ইচ্ছা করে বেরো, যদি তুমি হারাইয়াই করতে হারাইবেন, আপনি হারাইতেবেন না। আপনারে যেখান দিয়ে বের হন, আপনি যেখানেই থাকেন, পুলিশরা এবং আপনার লাইনে আপনারে কোথায় নিয়ে যাবে? জামারাতে নিয়ে যাবে, পাথরের মারার জায়গাতে নিয়ে যাবে। তো পাথর মারার জায়গাতে নিয়ে গিয়ে যদি আপনি পুরো দলও হারাইয়া ফেলেন, কথার কথা কেউরে না পান, তাহলে আপনি এতটুকু বলবেন পুলিশের মক্কা হারাম, হারাম মানে হারাম কোন দিকে, মক্কা কোন দিকে, কেউরে না পান,
মক্কায় তো আইয়া চিনবেন। আপনি হারাম শরীফে যখন আইয়া আসবেন কথার কথা, তখন তো আপনি বুঝবেন যে একটা আইডিয়া করতে পারবেন আপনার হোটেলটা কোন দিকে, তাহলে আপনি আপনার হোটেলে চলে আসতে পারবেন। ওইখান থেকে কম মুআল্লিমরা, গ্রুপ লিডাররা, ওনারা আপনার একটা কি করবে, ব্যবস্থা করবে। কারণ এর পরের দিনের হলো পাথর বাড়া, পরের দিন এর মধ্যে কোরবানি করা, এটা তো আপনাদের ওনাদের দায়িত্ব। মাথা মুন্ডন করা, এখানে চারিদিকে কি আছে, সেলুন আছে, আপনি সেলুনে মাথা কামাই নেবেন, কথা জিজ্ঞাসা করে, আলহামদুলিল্লাহ মোবাইলের যোগাযোগ তো থাকবেই। এই তাইলে এই জন্য শুধু কেবল আমার কথা হইলো, মিনায় যাবেন, আরাফায় যাবেন, আবার মুজদালিফায় আসবেন, মিনায় আসবেন, মিনায় রাত্রি কাটাবার চেষ্টা করবেন বেশি থেকে বেশি। এই হজ্জের মূল সময়টা দোয়া, কোনো আলগা আমল নাই। যে আরাফাতে কমপক্ষে 100 রাকাত নামাজ পড়বে, মিনাতে সমস্যা নাই, আচ্ছা মিনাতে 200 রাকাত নামাজ, আরাফাতে 100 রাকাত নামাজ, এমন কিছু না, এমন কিছু না। ইসলাম একটা স্বাভাবিক ভারসাম্যপূর্ণ ইবাদত দিয়ে রাখছে, অর্থাৎ সহজ। আপনি শুধু নিজের আমল করেন, কিন্তু ওই যে কথা একটা বলছি, গুনাহমুক্ত আল্লাহর জন্য। কি বলেন তো এই কথাটা? গুনাহমুক্ত আল্লাহর জন্য, এই কথা কিন্তু মনে রাখতে। গুনাহমুক্ত মানে এই আমনে বসা 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 ওই টাইমে মাত্র 40 দিনের সফর, কারো 37 দিনের সফর, কারো 35 দিনের সফরের এই রুমমেটের কাছে যে আমনে সারা পৃথিবীর বংশের 14 গোষ্ঠীর কথাগুলো বললেন, এই লোক এরপরে তো কই যাবো, আমনে যাবেন কই হজ্জের পরে? তো শুধু শুধু কেন এগুলা শুনাইলেন? এর এই টাইমটুকু ঘুমান। যেমন আমি ব্যক্তিগত ভাবে আজকেও যে 2 দিন আমি আমার যে দূর আমল করে আসে রোমে, হেরা শুবার আগে আমি সবার আগে শুয়ে যাই, ঘুমাই রাইছি চুপ খালাস। এখন আমার রোমের একজন সাথী এমনি মহব্বত করে মা, আমি তো আরো মনে হচ্ছে হুজুরে আম করে ঘন্টার পর ঘন্টা একটা একটা আমল কইব, এটা আমলের থেকে বুঝাই লইবেন হুজুর, এই জন্য আরো আপনার লগে মহব্বত করে আপনার রুমে সিট লইছি। আমি না ভাই, আপনি তাহলে ভুল করছেন, আমি এই জাতের হুজুর না। আমি হুজুর এদূর বুঝি যে আমার কথা একটাই, গুনাহমুক্ত থাকা। ও গুনাহমুক্ত থাকাই ইবাদত। গুনাহ আমনের আমি বলে দিলাম যে আমনে কালকে 10,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইরা সকাল 9টার ভিতরে হিসাব দিবেন। এখন আপনি বলেন মিছা কথা, পড়ছি 2000, হুজুর আর শরীরে কুলাইতেছে না, আমার জান চলে না, আপনি একটা আমল ধরাই দিলেন আমারে। তো 2 দিন পরে বিরক্ত হইয়া আপনার আমি একবার 18 সালের হজ্জে আপনার হাজিদেরকে এই পরিমাণ সবরের ওয়াজ করছি, মানে বেশি কইছিলাম। সবর ওই সফরে আমাদের একটু কষ্ট হয়েছিল বেশি, তো সবর করেন হাজি সাহেব, সবর করেন, সবর করেন, এটা বলতে বলতে লাস্টে আইসে এমন অবস্থা হয়েছে, হাজিরা আমারে দেখলেই কইতো সবর হুজুর আইয়ে। মানে আমার নামে হলো কি হয়ে গেছে, সবর হুজুর আইছে, হুজুর এখন কি কইব, সবরের কথা বলবে। তাইলে আসলে বিষয়টা সহজ। আল্লাহ তাআলা আলাদা কোন, আপনি নামাজগুলো ঠিক মতো পড়বেন, গুনাহ থেকে বাঁচবেন, মানে অনর্থক কথা বলা, এটার থেকে বাঁচতেই যথেষ্ট, বেহুদা কথা না বলা। দেখবেন ইনশাআল্লাহ আপনার হজ দামি হবে। যদি হৃদয়ে কোনো পরিবর্তন না পান, অন্তরের মধ্যে একটু হালাত না বদলে, তাহলে মনে করবেন যে আপনার হজে কার্যকর ফায়দা আসছে না, পরিবর্তন আসতে হবে। আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর কবুল হজের চিহ্ন হলো হজের আগে এবং হজ্জের পরে ব্যক্তির অবস্থার পরিবর্তন বোঝা যায়। এটাকে হজ্জে কবুল হওয়ার একটি কি বলা হয়, চিহ্ন বলা হয়। এটা একটা কি বিশেষ চিহ্ন। তাহলে আমার হৃদয়ে, আমার কলিজার মধ্যে খবর হয়ে যায়, যে সাবালক হয় সে নিজেই বোঝে আমি সাবালক হয়েছি। যে নারীর মাসিক ঋতুস্রাব শুরু হয় সে নিজেই বোঝে আমার মাসিক কি হয়েছে, শুরু হয়েছে। যার হৃদয়ে জ্বর আসে, যার গায়ে, সে নিজেই অনুভব করে আমার গায়ে নিশ্চয় একটু কি আসতেছে, জ্বর জ্বর আসতেছে। তাইলে বোঝা গেল আমার কলিজার মধ্যে খবর হয়ে যায় আমার হালাত কি এখন। তাহলে আমার জিন্দিগির অবস্থা কি, আমি গুনার থেকে কিছুটা বাঁচার মানসিকতা আসছে কিনা, আমার নিজের ভিতরে আখিরাতের ফিকির বাড়ছে কিনা, এটা আপনি তো বুঝবেন। আপনি বুঝবেন না তো কে বুঝবে? সাহিবুল বাইত আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে। আমার ঘরের ফার্নিচার আমি জানি, আপনি কেমনে জানবেন? তাইলে আপনি বুঝতে হবে হৃদয়। এই জন্য আপনারা, আমার অনুরোধ হইল, আমরা খানা দানা হোটেল এগুলা নিয়ে আপনার এই হাজিরা শুধু দেশে থাকলে বলে আরে 15 মিনিট, এটা কোনো 10 মিনিট তো মানুষ এমনি হাঁটে,
বুঝছেন না কথাটা? ও আরে তারপরও 20,000 টাকা কমায় রাখো, 30,000 টাকা কমায় রাখো। এ সবাই একারে 87,000 80,000 বাংলাদেশি হাজির লগে কথা বললে আপনি এটাই বুঝবেন। অর্থাৎ প্রত্যেকের হোটেলে, প্রত্যেকের জায়গাতে কিছু না কিছু সুবিধা অসুবিধা আছে। খানা আসছে না টাইম মতো, 1:30টার খানা 2:30টায় 2টায়। তো এই সুবিধা অসুবিধা নিয়েই এই সফরটা চলতে হয়। আজকে সেই 15 সাল থেকে আমি এই যে 10 বছর এরকমই দেখতেছি। আমি কোনো গ্রুপ লিডারও না, আমি কোনো মুআল্লিমও না, ট্রাভেলসের লোকও না। আমি আপনাদের মতো একজন হজ যাত্রী, সাধারণভাবে আসি। তো এই জন্য আমি বলতেছি এই কাবজা বেড়ি, কিন্তু আমি এগুলা শুনতে রাজি না। আমি আমার মালিকের ঘরে আসছি, মালিক আমারে আনছে, ওরা আমারে যদি কষ্টও দেয় এরপরও 35 থেকে 40 দিনের পরে আমারে বাইক ফাটাই দিব, চলে যাইতে হবে। আমি তো আর আমার কষ্ট দিয়েই করবে কি, আমারে আর একটু ফেরেশানি দিলে কি আর হবে? আমি তো চলে যাব কিছুদিন পরে, এমনিতেই চলে যাব আমরা। এই জন্য আমরা ইনশাআল্লাহ বেশি বেশি আমলের ফিকির করেন। এই কয়টা দিন, কালকে শনি রবি সোমবার মঙ্গলবার, এই কয়টা দিন নিয়ম মতো হারামে আসা যাওয়া করেন ইনশাআল্লাহ। তাওয়াফ করেন, যার যার সুবিধা মতো। বোনেরা আছেন, বোনেরাও তাওয়াফ করেন। আপনারা আপনাদের সুবিধা মতো পুরুষকে সাথে নিয়ে তাওয়াফ করেন। 3 তলায় তাওয়াফ করতে আপনার কষ্ট বোধ করবেন না। 3 তলায় যে উপরে তাওয়াফ করতে দেয়, মনে করেন আপনার কাছে মনে হয় 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট বেশি লাগে কখনো, কিন্তু এটার একটা ফায়দা আছে। ফায়দা হলো, এখন যে আপনি উপরে যদি হাঁটতে অভ্যস্ত হন, তাহলে আপনার পায়ে হাঁটার একটা কি হবে, স্পিড আসবে, হাঁটার মজবুতি আসবে। আপনাকে ইচ্ছা না করলেও হাঁটতে হবে আপনার। আমি ব্যক্তিগতভাবে প্রতি বছর এই পর্যন্ত আল্লাহর দয়া এই যে কয়েকবারে গেছি, আমি কিন্তু আরাফাত থেকে কখনোই বাসে আসি না। আল্লাহ যেদিন তৌফিক দেয়, গত বছর আমি আরাফাতের ময়দান থেকে আপনাদেরকে বাসেই আনবে স্বাভাবিকভাবে, আমি হাইটে আসি। আমার সাথে যে কয়জন পাই, 6 জন 7 জন 8 জন, তো আমি এগুলার নিয়ে হাইটে আসি। মানে অর্থাৎ আরাফাত থেকে কাফেলার থেকে যে বিদায় নেই পুরো গ্রুপ থেকে, আর আমনে করে পাইতাম না, টোহাইয়া শেষ। এই বের হইলাম, বের হইয়া নিজে নিজে কি যাই মুজদালিফায়, নিজে নিজে কয়জন রে আগলাইয়া নিয়া, নিজে নিজে পাথর মারা, নিজে নিজে আবার মক্কায় আসা, নিজে নিজে তওয়াফ সাই করা, আবার নিজে নিজে খুঁজা আবার মিনার তাবুতে ফিরা গেলে তো এরপর আবার কি পাইলাম, সাথীদেরকে একসাথে পাইলাম। অর্থাৎ ওখানে ছুটে গেলে, দল ছুট হয়ে গেলে আপনার এবার নিজে নিজেই করতে হইব। কিন্তু এটা হিম্মতের ব্যাপার, একটু হিম্মতের পেরেশানিরও ব্যাপার আছে, কষ্টের ব্যাপারও আছে। এই জন্য স্বাভাবিক কেউ এটা দরকার নেই, গ্রুপের সাথেই থাকেন, ওনারা ইনশাল্লাহ বাই সিরিয়াল আপনাকে একটার পর একটা কাজে নিয়ে যাবে। কিন্তু এখানে আমার কথা হলো, ভুল হওয়ার কিছু নাই। আমার কথাটা আপনারা বুঝছেন, ভুল হওয়ার কি নাই, কিছু না। আমি ভুল আলাদা কোনো আমল নাই। তো আমল হলো মিনায় যাবেন, তো মিনায় গিয়ে কি করবেন, নামাজগুলো জামাতে পড়বেন, দোয়া দায়ী তসবিহ তাহলিল পড়বেন, তাহলে ভুল হবো কি? আরাফ মিনার থেকে কই যাবেন, আরাফাতে যাবেন, তো এনে আপনি কি করবেন, নামাজগুলো পড়বেন, দোয়া কান্নাকাটি করবেন, তাহলে ভুল কি হবে? আপনি বাদ যাবো কি আর? এখানে কথা বুঝছেন না? আরাফাত থেকে কই আসবেন, মুজদালিফায় আসবেন। তো ওইখানে রাত্ররা থাইকা ফজরের নামাজের পরে, বিশেষ টাইম হলো ফজরের পর, একটু দোয়া করবেন, কান্নাকাটি করবেন, একটু আল্লাহর কাছে মুনাজাত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরাফাতের কোন দোয়া যদি বান্দার আল্লাহ তাআলা কবুল করা বাকিও রাখে, তো মুজদালিফার ভোরে সেটাও কবুল করে নেয়, সেটাও কি হয়ে যায়, কবুল হয়ে যায়, আর কিছু বাকি থাকে না। তো মুজদালিফায় দোয়া করে এবারে হাঁটতে হাঁটতে গিয়া 7টা পাথর, সবাই এক জায়গাতেই পাথর মারে। প্রথম দিন এমন না যে আমি চিনমুনি, আমনে চিনন লাগতো না, লাখ লাখ মানুষ জেনে পাথর মারতেছে, তো আপনি হেনে মারবেন, আপনি অটোমেটিকলি আপনার লাইন কই নিয়ে যাবে ওইখানে। আপনি দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ কি মারতেছে, এটার মধ্যে পাথরটা মারতেছে। তো এটাই কাজ, হিম্মত না হারাইলে ইনশাআল্লাহ, হিম্মত থাকলে আল্লাহ রহমতে মনোবল থাকতে হবে যে আমি পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে আপনি পাথর মারবেন, পাথর মারার পরে ওনারা কোরবানি করবে, কোরবানি করার পরে আপনি মাথা মুন্ডন, সবাই মাথা মুন্ডন করবেন। মাথা মুন্ডন করার মধ্যে কোন রকমের লজ্জা বোধ না করা, যে চুল ছোট করা, চুল ছোট করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মাগফিরাতের দোয়া করছেন যারা মাথা মুন্ডনকারী তাদের জন্য, 3 বার আল্লাহুম্মা গফিরিল মুহাল্লিকিন। এরপরে নবীজিকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, চুল যারা ছোট করছে তাদের জন্য বলেন,
নবীজি 3 বারের পরে বলছে সুম্মাল মুকাসসিরিন, আল্লাহ এরপরে চুল ছোট করছে যারা তাদেরকেও মাফ করেন। কিন্তু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ আমল কি, তিনি মাথা মুন্ডন করছেন, তিনি বাবরি চুল রাখতেন, ঝাঁকড়া চুল রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি বাবরি চুল রাখতেন তিনি আপনার কি করলেন, মাথা মুন্ডন করলেন। আপনি করবেন না কেন? কেরুম দেখা যাবে, কি করবে? আমরা এগুলা নিয়ে মাঝে মধ্যে, সবাই না, একবার 15 সালের হজ্জে এই এরকম বয়স্ক একজন লোক, উনি মাথা কামাবেই না। আমাদের হুজুর যে শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সহ আমরা কাফেলায়, হুজুর আমারে বলতেছে মাওলানা বুঝান হে বড়ারে, মাথা কামাইতে কোন না, বুড়া মিয়া মাথা কামাইতো না। এরপরে হুজুরে এমন রাগ উঠছে হুজুরের, হুজুরে আমার বলতেছে মাওলানা রশিলন এর বান দেন, বুড়ারে বান দেন, বান দিয়া মাথা কামান। হ্যাঁ, এরপরে যখন বলছে বুড়ারে বান দেন, বুড়া মিয়া তো ডরে, এরপরে মাথা কামাই। আচ্ছা এটা কি কারণ? আমার কথা একটা যুক্তি তো থাকতে হবে যে আমার হুজুর মাথাতে একটা ব্যারাম আছে, এটা কিছু আছে, কিছুই না, তো আপনি মাথা কামাইবেন না কেন? এই জন্য আপনারা মাথা মুন্ডন করলেই এরপরে আপনি কি হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। পরে দিয়া 2 দিন কি করবেন, পাথর মারবেন। হ্যাঁ, শেষ। জি, পাথর মারবেন 2 দিন এবং আপনি তাওয়াফ সাই করবেন। কোথায়? এটা কিন্তু ফরজ তাওয়াফ, কাবা ঘরের তাওয়াফ, সাফা মারওয়ার কি সাই। তাইলে ভুলে যাওয়ারও কিছু নাই, আপনার কি বাদ পড়ারও কি নাই, কিচ্ছু নাই। শুধু আপনি হিম্মতের সাথে আমলে থাকবেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ, গুনাহ আবারও বলছি, গুনাহ মুক্ত আল্লাহর জন্য। জি চাচা দি, তোমারই আসি ইনশাআল্লাহ। সবা মারা তওয়াফ করে সবা মারা তারপরে আসি মাথা মুন্ডন না, এই জিনিসটা বুঝি। জি না, জি না, পাথর মারার পরে কোরবানি, কোরবানির পরে মাথা মুন্ডন করা। তারপরে তাওয়াফ সাই ওই দিনও করতে পারেন, তারপর দিনও করতে পারবেন, তারপর দিনও করতে পারবেন। ওই কোম্পানির আপনারা সুবিধা করে মশওয়ারা করে নিবে উনারা, যে আপনারা হাজিদের শরীর স্বাস্থ্যের উপরে ভিত্তি করে উনারা কি করে নেয়। হ্যাঁ হ্যাঁ, মানে এমনি তাওয়াফ, এটা হলো স্বাভাবিক পোশাকেই কি তাওয়াফ সাই, তাওয়াফে জিয়া। ভালো কথা বলছে। আর কিছু আমি একটা করি, এক মিনিট। হ্যাঁ, সারা জীবনের একটা আশা যে এখন অনেকে বলে যে এরাম ছাড়া ওইখানে নামা যাবে না। আমরা কিন্তু তোয়াফ করি, উপরে তোয়াফ করলে কি কাবা শরীফটা দেখা যায় না, এক জায়গায় দেখতে চেষ্টা করে পুলিশ বাধা দেয়। হ্যাঁ, এই বিষয়টা আপনি আচ্ছা, সহজ কথা আমি বলি, সহজ কথা হলো আপনি এহরাম পরে, হ্যাঁ, যেদিন আপনার দিল চায় এহরাম পরে যাবেন ওখানে। আচ্ছা, এখানে সরকারি আইন কি 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 আপনার কিছু বিষয় আছে, আমরা এগুলা বলি যে এখানে এটা খুব ব্যাখ্যার বিষয় না। ব্যাখ্যার বিষয় না হলো আল্লাহর ঘরের সামনে আপনার এখানে তারা কেউ বাধা দেওয়ার তাদের কোনো মূলত শরঈ অনুমতি নেই, শরীয়ত ভাবে কি নাই, অনুমতি নেই। তো ওনারাও এটা রাষ্ট্রীয় ভাবে, যেমন ওনারা তার স্ত্রী ছাড়া, অর্থাৎ আজকের হজ্জের আর আজকের জুমার দ্বিতীয় খুতবাতেও বলছে, এটা উনি খুব গুরুত্ব দিয়া মাহের, যে যার অনুমতি ছাড়া ওই যে কার্ড চেক করে, এটা তাদের অথরিটি আছে যে আপনি আমার এখানে অনুমতি ছাড়া আসবেন কেন। কিন্তু আল্লাহর ঘরের এটা তারা এই কথা বলে নাই রাষ্ট্রীয় ভাবে, এই কথা যে কোনোভাবেই ওই ব্যক্তির জন্য মামনু, যে ওরা শুধু ইন্তেজামের সুবিধার্থে, শৃঙ্খলার জন্য এটা করে কথাটা। এটা কিন্তু একদিকে আমাদের জন্য আসান হয়, তা আপনার যখন যার ভাল লাগে যাইবেন, অসুবিধা নেই। যাইয়া মন মতো রাত্রে 12টার দিকে যাবেন, 3টা পর্যন্ত ভিড় কম, ওই সময় তাওয়াফ করে একটা বসে থাকবেন। আল্লাহর ঘর তাকাইলেও 20টা রহমত কি হয়, বর্ষিত হয়। দুমসে দোয়া করেন আল্লাহর ঘরের দিকে তাকাইয়া। জি, এই যে পাথর মারাটা প্রথম দিন তো আমরা বড়টার মধ্যে 7টা মারবো, তারপরে যে পর্যায়ক্রমে মারবো কিভাবে, এই ছোট মেজো বড়, বড় ওইটা ঢুকলেই মানে ঢুকলেই সিরিয়ালটা এমন যে প্রথম যেটা পড়বে এটাই ছোট, এরপরে যেটা খুঁটি এটাই মেজো, এরপরে এটা বড়। এটা আমনে ভুল হইতো না, ভুল হবে না ইনশাআল্লাহ। এটা আমনে সিরিয়ালে আমনে পাথর মারাই, বড় ছোট মেজো বড়, তারপরে কি আবারও মারতে হইব। তৃতীয় দিন আবার তৃতীয় দিন পাথর মারা 3 দিন, প্রথম দিন 7 বার, দ্বিতীয় 2 দিন কয়বার, 21টা খালাস। অনেকে বলতে চতুর্থ দিন নাকি হ্যাঁ, আমরা চতুর্থ দিনও মারি, যেন এটা আমরা হলো 13ই জিলহজ, এই দিনও মুস্তাহাব। কেউ যদি আমি গত বছরও মারছি, আমার 7-8 জন নিয়ে আমি থাইকে গেছি,
মিনাতে। ওই যে এটাও হিম্মতের ব্যাপার, এটা মহব্বতের ব্যাপার, কোনো অসুবিধা নেই। সেম পাথর, তিনটাতে 21টা, চতুর্থ দিনে 21টা। কিন্তু এখানে আপনি নিজ দায়িত্বে গিয়ে কি মাইরা আসতে হবে। বিদায় হবো আগে হজ শেষ হইলে, এরপরে মোটামুটি উত্তম তো হইলো আমার বিদায়ের জন্মদিনে আপনারা যাবেন যখন, তার একদিন আগে বা 2 দিন আগে। আর কেউ রিস্ক যাতে না হয় এই জন্য কেউ 4-5 দিন আগেও কি করে ফেলে যে আল্লাহ আমার এই তাওয়াফটা বিদায় তাওয়াফ। তো যেহেতু মাসালা আছে যে বিদায় তাওয়াফ করার পরেও ইচ্ছা করলে আবারও কি করা যায়, না জায়েজ না, করা যাবে। তো কাজেই তখন কি হবে, আমি যদি একটাকে ফিক্সড নিয়ত করি যে আল্লাহ আমার এটা ওয়াজিব বিদায়ী তাওয়াফ, এরপরে যতগুলো তাওয়াফি হবে সর্বশেষ যেটা হবে ওই এটাকেই বিদায়ী তাওয়াফ হিসেবে ধরা হবে। ফেরেশতাইরে হে বুঝা করে লিখবো, ফেরেশতারও তো একটা বুঝ আছে, উনি কেমনি কি লিখতে হয় উনি বুঝ করে লিখবে। আমরা কিন্তু বোমারও আচ্ছা আচ্ছা জি, তারপরের দিন আমরা যখন 21টা মারবো, 21টা কি 7টা করে মারবো, 7টা করে, প্রত্যেকটা 3 7 21, তারপরের দিন আবার 7টা করে। জি জি, 21 দুগুণে 42, 42 এর সাথে 49। আচ্ছা, এখানে আপনারা আসছেন কতদিন হয়? 15 দিন। আমরা তাই আমরা যেমন যেটা এক্ষেত্রে 2টা মাস ওলামায়ে কেরামের মধ্যে 2টা মত। কোন ওলামায়ে কেরাম ওই মিনা আরাফা মুজদালিফাকে মক্কার বাহিরে মনে করে, আগে হিসাব ছিল এটা আগে, আর এখন রাষ্ট্রীয়ভাবে এটাকে মক্কা সিটির অন্তর্ভুক্ত কি করে মনে করে। এই হিসাবে আমরা যেহেতু মক্কায় একটানা 15 দিনের বেশি, এই হিসাবে আমরা মুকিম পুরা নামাজ পড়বো। হ্যাঁ আমি যেমন এটা মানি, এই ফতুয়াটা বর্তমান ফতুয়াটা আমি মানি, আমি এটাই করি, আমার সাথে যারা তাদেরকে আমি এটা বলি। এখন যদি কেউ সফর পড়ে মানে কসর পড়ে, তাকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, হবে তার নামাজ। হ্যাঁ হ্যাঁ করা যাবে না, সহির কিছু নাই মা। আমনের মনে করেন আমি এতগুলো আমল যদি আমি সহি বুঝা করলাম, আমি এটা বুঝলাম না কেন, আপনি আগে এটা বুঝা করেন, সহজ বুঝবেন। যেমন আমি একজন আলেম, কথার কথা, আপনি যদি মনে করেন যে আমি হজ্জের 13টা বিষয় সঠিক বুঝছি, আমি এটা বেঠিক বুঝবো কেন? এটা আমি বুঝতাম না, এটা তো কঠিন কি হয়ে গেল যেটা আমি বুঝতাম না? কথাটা বুঝছেন নি চাচা? হ্যাঁ না, একা হলো হ্যাঁ আলেম তারা ওনার সিদ্ধান্ত করে দিবে, মানে অর্থাৎ দুটাই কি শতভাগ কি একই মাসআলায় ওলামায়ে কেরামের মতভিন্নতা থাকতেই পারে। আর এটা কেন? এই মতভিন্নতা আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য রহমত, অনেক ফায়দা। আপনার যদি এখন এটা আমরা বুঝাইতে চাই যে এই মতভিন্নতা থাকার কারণে মানুষের মধ্যে ওয়াসাআত আছে, আমলের সুযোগ আছে। কেউ কোনো বিপদের মুহূর্তে কি পড়তে পারে, অনেক আরাম পায়, অনেক সহজতা পায়, বুঝছেন? সবকিছু যদি সারা পৃথিবীতে একটি আমলের উপরে সারা পৃথিবী চলতে হইতো, তাহলে পৌঁছতে কষ্ট হইতো। এই জন্য এটা আপনি এটা বলবেন না যে যে ওইটা সহি, তো আমি কি গাইরে সহিটা আমার নামাজ আমি ইচ্ছা করে নষ্ট করে দিলাম, মানে এটা বোঝেন না? আপনার যেমন নামাজ, তা আমার নামাজ না এটা, তা আমি কি আরেকবার যে পাবলিকের সামনে পড়লাম মুকিম, আমি আলগা কিছু আবার মুসাফিরের নামাজ পড়মুনি? এটা কোনো সমস্যা নাই। ওলামায়ে কেরাম যেটাকে যার কাছে যেটা কি মনে হয়। আমি কোশ্চেন একটা করি, যখন জামাতে পড়বো তখন কি কসর পড়বো না পুরোটাই পড়বো জামাতে? মানে জামাতে ইমাম সাহেব যেটা পড়ে ওইটাই পড়বো। ও না না কথা আছে, হ্যাঁ হ্যাঁ ভালো কথা কইছেন। ইমাম সাহেব যদি মুসাফিরের নামাজ পড়ে, আপনি দাঁড়াইয়া 2 রাকাত পড়বেন, পুরাটা পড়বেন প্রথম দিন। হ্যাঁ মানে সাথে সাথে পাথর মাইরা আইসা ইয়া হইলে কোরবানি হলক কইরা, যেমন আমি যেমন অনেক সময় কি করি, পাথর মাইরা আমি আইসা পড়ি, তো খবর নেই কোরবানি এবং হলক, এরপরে সন্ধ্যার পরে তাওয়াফ সাই করে আমি আবার এই রাত। হ্যাঁ হ্যাঁ চলেন।